আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, হাতে সময় মাত্র 4 মাস। এখন আজকের পর থেকে পরীক্ষা পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড হবে, যতগুলো গাইডলাইন আপলোড হবে, যতগুলো সাজেশন আপলোড হবে, প্রত্যেকটাই এই টাইমটাকে ঘিরে। এখন 4 মাস সময় হাতে আছে। 4 মাসে একটা এইচএসসি 26 পরীক্ষার জন্য A+ প্রিপারেশন নিতে হবে। কতটুকু নিতে পারবো? যাদের প্রিপারেশন সেরকম না, টেস্ট পরীক্ষায় তেমন একটা প্রিপারেশন ছিল না, তারা কতটুকু নিতে পারবে? যাদের টেস্ট পরীক্ষায় মোটামুটি প্রিপারেশন ছিল, তাদের এখন A+ পাওয়ার জন্য কি কি করতে হবে? আর যাদের প্রিপারেশন নেই বললেই চলে, তারা কি নতুন করে স্টার্ট করে পরীক্ষায় A+ কনফার্ম করতে পারবে কিনা? অর্থাৎ 4 মাস সময় আছে। এই 4 মাস সময়ে আমি এইচএসসি 26 বোর্ড পরীক্ষার জন্য কত কি করতে পারবো, কিভাবে করতে পারবো, আর A+ নিশ্চিত করতে পারবো কিনা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর টার্গেট যেটা হয়, পরীক্ষায় আমি A+ প্রিপারেশন নিয়ে যাব, আমি পাস করলাম, আমি A+ পেলাম, গোল্ডেন A+ পেলাম, এই চিন্তা পরে। প্রত্যেকটা শিক্ষার্থী A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে ঢুকবো। কারণ কি, তুমি যদি পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, তুমি যে নির্ঘাত ফেল করবে, এই গ্যারান্টি আমি অনেক আগেও শিক্ষার্থীদেরকে দিয়েছি, এখনো দিচ্ছি। পাস করার প্রিপারেশন নিয়ে এইচএসসি 26 এর মতো একটা পরীক্ষায় কখনো তুমি পাস করতে পারবে না। কিন্তু A+ প্রিপারেশন নিয়ে যাও, পাস তো আসবেই করবে, ভালো জিপিএ পাবে, A+ও পেতে পারো, কিন্তু মিনিমাম ফেলের কাতারে কেউ পড়বে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবো। ইতিমধ্যে তো আমাদের টেস্ট পরীক্ষার সাজেশনগুলো তোমরা সবকিছু পেয়ে গেছো আমাদের পিডিএফ কোর্সে। অল এভরিথিং, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। শিক্ষার্থীরা সাজেশন অনুযায়ী পরীক্ষার হলে যাচ্ছে, প্রশ্ন কমন পাচ্ছে, ভালো মতো পরীক্ষা দিয়ে আবার চলে আসছে। সেম ওয়েতে আমরা তোমাদের বোর্ড পরীক্ষার সাজেশনগুলোও দিয়ে দিব। এবং আমাদের আদার্স যত পিডিএফ আছে, এই পিডিএফগুলো তুমি টেস্ট পরীক্ষার জন্য ফলো করেছো, এই পিডিএফগুলো তুমি বোর্ড পরীক্ষার জন্য ফলো করবে। আমাদের 310 টাকার টার্গেট A+ কোর্স থেকে তুমি পিডিএফগুলো সংগ্রহ করো, ওইগুলো তুমি স্টাডি করো। টেস্ট পরীক্ষার জন্য করেছো, এর পরবর্তীতে বোর্ড পরীক্ষার জন্য আরো ভালো করে স্টাডি করবে। আর বোর্ড পরীক্ষার ফাইনাল সাজেশন তো আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড করে দিব, যেটা তোমরা আমাদের পিডিএফ কোর্স থেকে পেয়ে যাবে। কিন্তু সাজেশন আপলোড হওয়ার আগে আমাদের পিডিএফ কোর্সে আমরা আদার্সে যে সকল পিডিএফ দিয়েছি, তার প্রত্যেকটা তোমাকে কমপ্লিট করতে হবে। যেগুলো চ্যাপ্টার অ্যানালাইসিস করে দিয়েছি, সেগুলো তুমি কমপ্লিট করো। যেগুলো সাবজেক্ট ওয়াইজ দিয়েছি, সেগুলো তুমি কমপ্লিট করো। যেগুলো চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, সেগুলো তুমি কমপ্লিট করো। অর্থাৎ যা যা পিডিএফ দেওয়া হয়েছে, সেগুলো তুমি এই 4 মাসে টোটালি এভরিথিং কমপ্লিট করে ফেলবে। পরবর্তীতে এইচএসসি 26 পরীক্ষায় একটা A+ প্রিপারেশন নিয়ে যাবে, দেখবে আমাদের এই পিডিএফ গুলো থেকেই তুমি বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেয়েছো। অর্থাৎ তোমাকে আপাতত টেনশন করতে হবে না। এবং আমরা তো আছি, পরীক্ষার আগ মুহূর্তে যত যা গাইডলাইন লাগে 1 বাই 1 দিতে থাকবো। এখন যেমন 4 মাস সময় আছে, 4 মাস সময়কে কেন্দ্র করে এই পুরো মাস ভিডিও আপলোড হবে। শিক্ষার্থীরা কি করবে, কোন রুটিন ফলো করবে, কিভাবে পড়লে 4 মাসে সে একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। বা যে সমস্ত শিক্ষার্থীদের একেবারে জিরো লেভেলে আছে, তেমন একটা প্রিপারেশন নেই, 4 মাস সময় তারা কি করে এর থেকে একটু বেটার রেজাল্ট করতে পারবে। আর যারা বেটার পর্যায়ে আছে, তারা আরো কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে, তারা এভরিথিং আপলোড করব। যখনই এই মাসটা চলে যাবে, হাতে সময় 3 মাস, এই 3 মাস সময় কেন্দ্র করে এখন কি কি করা উচিত, তখন আপলোড করব। অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত 1 বাই 1 তোমাদের কখন কি করতে হবে, সবকিছু অলওয়েজ আপডেট চ্যানেল থেকে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। তোমাদের অন্য কোথাও খেয়াল করতে হবে না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। শুধুমাত্র ভরসা রাখো, ইনশাআল্লাহ আমাদের পিডিএফ কোর্সগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। প্রশ্ন থাকতে পারে, ভাইয়া 4 মাস সময় কি আদৌ সম্ভব কিনা? টেস্ট পরীক্ষায় তোমার তেমন একটা প্রিপারেশন ছিল না, আমি এখন বোর্ড পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চাই, এই 4 মাস সময় পারবো কিনা? মাস্ট বি পারবে। 4 মাস সময় একেবারে ফেলে দেওয়ার মতো না। কেউ যদি জিরো লেভেল থেকে শুরু করতে চায়, যে বই এতদিন টাচও করি নাই, আমি এখন শুরু করব, তাহলে এই 4 মাস সময় তোমার জন্য না। কারণ কি, যারা বইটা দেখেই নাই, ওদের দেখতে দেখতেই 4 মাস সময় কেটে যাবে। বইয়ের সাথে পরিচিত হতে হতেই অনেকের 1 বছর সময় কেটে যায়, পরবর্তী 1 বছরে গিয়ে সে পড়াশোনা করে। কিন্তু 4 মাস সময় তুমি নতুন একবারে আসলে, একবারে টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে বসলে এরকম কোনো দিনও হবে না। যাদের মোটামুটি প্রিপারেশন আছে, তারা ওই মোটামুটি থেকে 4 মাসে আর একটু ভালো প্রিপারেশন নিতে পারবে। যাদের ভালো প্রিপারেশন আছে, তারা ওর থেকেও ভালো প্রিপারেশন নিতে পারবে। যারা টেস্ট পরীক্ষায় একটা জিপিএ কনফার্ম করবে, ভালো মতো একটা জিপিএ, ওইখান থেকে তারা A+টা নিশ্চিত করতে পারবে। যারা A+ নিশ্চিত করেছে, তাদের A+ থেকে গোল্ডেন A+ নিশ্চিত হতে পারে। অর্থাৎ আমি যে অবস্থানে আছি, এই অবস্থার পরিবর্তন হবে। এই 4 মাস সময় পরিশ্রমে আমি এই অবস্থার সর্বোচ্চ পরিবর্তন করতে পারবো। কিন্তু কেউ একেবারে জিরো লেভেল থেকে কিছুই জানে না, এখান থেকে
স্টার্ট করে 4 মাস শেষে কিছুই করতে পারবে না। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত ছিল আমাদের 310 টাকার কোর্সে আমরা যে পিডিএফ গুলো দিয়েছি সেই অনুযায়ী প্রিপারেশন নাও, এবং হয়তোবা টেস্ট পরীক্ষার জন্য তুমি টোটাল এভরিথিং কমপ্লিট করতে পারো না, কিন্তু বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তুমি এতটুকু নিশ্চিত হবে যে আমাদের প্রত্যেকটা পিডিএফ তোমার কমপ্লিট আছে। সেক্ষেত্রে অবশ্যই মাসবি বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করবে। আর যারা নতুন আমাদের কোর্সে যুক্ত হচ্ছ বা এখন মনে করছো ভাইয়ার কোর্সে আমার দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন, কারণ কি সময় তো আর হাতে নেই, সেক্ষেত্রে তুমি যুক্ত হওয়ার সাথে সাথে প্রথমত আমাদের সকল পিডিএফ গুলো তুমি সংগ্রহ করবে, একটা নোট করবে যে অলওয়েজ আপডেট চ্যানেলের যে পিডিএফ গুলো আছে এই পিডিএফ গুলো আমার কাছে আছে, সবকিছু টোটালি একটা নোট করে পরবর্তীতে সেই নোট অনুযায়ী তুমি প্রিপারেশন শুরু করে দিবে। বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তোমার এই নোটে থাকা প্রত্যেকটা জিনিস তোমার কমপ্লিট হওয়া চাই, তাহলে তুমি এই প্লাস প্রিপারেশনই পরীক্ষার হলে যেতে পারবে এবং এই প্লাসটা নিশ্চিত করতে পারবে। এই 4 মাস সময় আমাদের জন্য খুবই অল্প, কিন্তু বুদ্ধি খাটিয়ে শর্টকাট প্রসেসে যদি প্রিপারেশন নিতে পারি সেক্ষেত্রে এই 4 মাস সময় যথেষ্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য। আমরা এতদিন অযথা অনেক সময় নষ্ট করেছি, হয়তো বা বোর্ড পরীক্ষার ডেটগুলো অ্যানাউন্সমেন্ট হয় নাই, যেহেতু শিক্ষা বোর্ড বলেছে আমাদের জুনের লাস্ট উইকে একবার পরীক্ষাটা নিবে, যেহেতু এপ্রিলের দিকে এসএসসি ওয়ালাদের বলেছিল তাদের কিন্তু লাস্ট উইকে কেন্দ্র করে রুটিন পাবলিশ করেছে, এখন আমাদের জুনে বলেছে, সেক্ষেত্রে আমাদের জুনের লাস্ট উইকে কেন্দ্র করে আমাদের রুটিনটা পাবলিশ হয়ে যেতে পারে। এখানে আমি মানে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমি এসএসসি পরীক্ষাটা কোনো বাধা দেখছি না। আমাকে বলে ভাই জুন মাসে তো এসএসসি ওয়ালাদের পরীক্ষা চলে যাচ্ছে, জুন মাসে যাচ্ছে এসএসসিদের একবার 14 জুন পর্যন্ত, বেশি লাস্ট উইক না কিন্তু 14 জুন পর্যন্ত, 14 জুন পর্যন্ত যাচ্ছে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, মেইন পরীক্ষা জুনে যাচ্ছে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা যাচ্ছে জুনে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা জুনে 14 জুনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে লাস্ট উইকে আমাদের এইচএসসি 26 পরীক্ষা আয়োজন করতে তাদের আহামরি কষ্ট হবে না। এখন শিক্ষা বোর্ড যেহেতু বলেছে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা আয়োজন হওয়ার সম্ভাবনা প্রায় 80%। এখন আমরা ওই জুনের লাস্ট উইককে কেন্দ্র করে আমাদের যত দ্রুত সম্ভব নিজেদেরকে একটু গুছিয়ে সে অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। এই ভিডিওর পরবর্তীতে আমি তোমাদের এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা রুটিন রেডি করে দিব, অর্থাৎ 4 মাসে তুমি কিভাবে স্টাডি করবে, কখন কি করবে, তার এভরিথিং নিয়ে একটা রুটিন রেডি করে দিব। সেই রুটিন ফলো করে তোমাদেরকে স্টাডি করতে হবে। রুটিনটা আমাদের পিডিএফ কোর্সে পিডিএফ আকারে ওখানে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে। আর ইউটিউব চ্যানেলে তো আমরা ফ্রি ভিডিও দিয়ে দিব রুটিন রিলেটেড, অর্থাৎ এইচএসসি 26 এই 4 মাসে তুমি কোন রুটিন ফলো করে পড়বে, কখন কোন সাবজেক্টটা পড়বে, কখন ঘুমাবে, কখন খাবে, কখন গোসল করবে, তার এভরিথিং একটা রুটিনের ভিতরে উল্লেখ করা থাকবে, অর্থাৎ 24 ঘন্টার বোর্ড পরীক্ষার জন্য পারফেক্ট স্টাডি রুটিন। আমরা রুটিনটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড করে দিব, সেই রুটিন অনুযায়ী পড়বে। শুধুমাত্র রুটিন না, তোমাদের আর কি কি প্রয়োজন, যে ভাই আমি এই 4 মাসে এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে চাই, এখন আমার এই জিনিসটা প্রয়োজন, যদি এটা দিতেন জাস্ট আমাকে কমেন্ট করে বলবে। অধিকাংশ শিক্ষার্থী যে বিষয়গুলো নিয়ে কমেন্ট করবে পরবর্তী ভিডিওটা সেই রিলেটেডে আসবে, অর্থাৎ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি সেই ভিডিওগুলো রেডি করব। আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে এত টেনশন করার কোনো দরকার আছে। ইনশাআল্লাহ 4 মাস সময় আমরা যদি একটু কঠোর পরিশ্রম করতে পারি সেক্ষেত্রে এইচএসসি লেভেলের মতো একটা পরীক্ষায় এই 4 মাসের প্রিপারেশনে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।